আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, একজন কাঠুরিয়া কাঠের ব্যবসা করত, কাঠ কাটত। এই কাঠ কাইটা কাইটা নিজের সংসার চালাইতো। এই কাঠুরিয়াও প্রতিবাদ করতে জানে, প্রতিবাদ করেছে। আল্লাহ তাআলা এই কাঠুরিয়াকে দুনিয়ার ভিতরে জান্নাতের সুসংবাদ দিয়ে জান্নাতি বানায়া দিছে। সুবহানাল্লাহ। একজন কাঠুরিয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, জালেমের বিরুদ্ধে কথা বলেছে, জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, ইমানদারের পক্ষে কথা বলেছে। আল্লাহ তাআলা কাঠুরিয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর আমি আপনার আমার আমল দিয়া তো জান্নাত পাওয়ার আশাই করা যায় না। এক কাঠুরিয়া এক কুশিলায় মুক্তি পেয়ে গেছে। এই ঘটনা আপনারা জানেন, আমার নতুন করে বলার কোনো মাকসাদ না। ইয়ামানের ভিতরে, এ আমার বাবা, ইয়ামানের ভিতরে ইনতাকিয়া নামক একটা জায়গা, কোন মুফাসসির লিখেছেন এটা হলো সিরিয়ায়, শামের ভিতরে সিরিয়ার একটা জায়গা হলো ইনতাকিয়া। ওই ইনতাকিয়া শহরের ভিতরে আল্লাহ তাআলা একসাথে 3 জন নবী পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কয়জন নবী? 3 জন নবী পাঠাইছে। গোটা দেশ অন্যায় ভরা, জুলুমে ভরা, গোটা দেশের মানুষ অন্যায় করতেছে, অবিচার করতেছে। আল্লাহ তাআলা প্রথমেই 3 জন নয়, প্রথমে 2 জন নবী পাঠায়। আর এই 2 জনকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা আরো একজন নবী পাঠায়। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। যুগে যুগে আল্লাহ তাআলা এমন একাধিক নবী একসাথে পাঠাইছে। যেমন মুসা নবীর যুগে, মুসা নবী কিন্তু একা নবী ছিল না, তার সাথে তার ভাই হারুনও কি ছিল? নবী ছিল। যেমন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর পরপরেই যিনি নবুয়ত পাইছেন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভাগিনা, এই ভাগিনা মামু ভাগিনা একসাথেই চলতেন। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইমরান আলাইহিস সালাম যিনি হলেন হযরতে মারিয়ামের বাবা, মারিয়ামের বাবার নাম কি? হযরত ইমরান। এই ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুগের নবী, ওই যুগের আরেকজন নবীর নাম হযরতে জাকারিয়া। এই জাকারিয়া আলাইহিস সালাম আর ইমরান আলাইহিস সালাম এরা আপন ভাইরা ভাই। তার মানে মারিয়ামের মা আর হযরতে জাকারিয়া নবীর বিবি, এরা 2 জন কি আপন বোন, আপন বোন, 2 ভাইরা। পরস্পরে একজন ইন্তেকালের পরে আরেকজন মসজিদে আকসার ইমাম ছিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তো আল্লাহ তাআলা যুগে যুগে এমন একাধিক নবীও একই টাইমে দুনিয়াতে কি করেছেন? প্রেরণ করেছেন। তো ইনতাকিয়া শহরের মধ্যে আল্লাহ তাআলা 2 জন নবী পাঠাইলেন। আল্লাহ তাআলা কোরআন বলে, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। হে নবী, নবীর আল্লাহ তাআলা বলে দেয়, হে নবী, বিশ্ববাসীর সামনে আপনি তাদের দৃষ্টান্ত পেশ করুন, ওই জনপদবাসীর দৃষ্টান্ত পেশ করুন যখন তাদের কাছে আগমন করেছিল পয়গাম্বরেরা। ইয জাআহুল মুরসালুন, যখন রাসূলরা তাদের কাছে আসলো। আল্লাহ তাআলা বলেন, ফাকাজ্জাবুহুমা, নবী আয়েশা যখন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোকেরা তোমরা বলো আল্লাহ ছাড়া ইলাহ নাই, সফল হয়ে যাইবা। এই দাওয়াত যখন নবী আয়েশা দিতে লাগলো, ফাকাজ্জাবুহুমা, তারা নবীদেরকে বলল তোমরা মিথ্যাবাদী, তোমরা কি মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কোনো রসুল পাঠায় নাই। যদি পাঠাইতো তো তোমরা যে আমাদের মতোই মানুষ, আমাদের মতো বাজারে যাও, খাও, তোমাদের ঘরে বিবি আছে, বাচ্চা আছে, তোমরা আবার নবী কেমনে? তার মানে নবী হইলে মনে হয় তার ঘরে কোনো বউ বাচ্চা থাকবো না। নবীরাও তো মানুষ কি মানুষ না? কথা বলেন, নবীরাও মানুষ কি না মানুষ? মক্কার ভিতরে অনেক কাফেররা বলতো মালি হাজার রসুল, আর এই রসুলের কি হইল? এটা আমাগো মতো খায়, আমাদের মতো বাজারে যায়, আমাদের মতো কথা কয়, অথচ মানুষের জন্য আল্লাহ মানুষ নবী পাঠায়, মানুষের জন্য কোনোদিন ফেরেশতা নবী আল্লাহ পাঠায় না। আল্লাহর নিজামেই নাই এটা। ফাআজ্জাজনা বিথানিতিন, আল্লাহ তাআলা বলেন ওই নবী 2 জনকে আমি আল্লাহ শক্তিশালী করার জন্য আমি তৃতীয় আরেকজন নবী পাঠায়া দিলাম। তৃতীয় আরেকজন নবী, প্রথম নবীর নাম ছিল সাদেক, দ্বিতীয় নবীর নাম ছিল সদুক, তৃতীয় নবীর নাম ছিল শামউন। এই মোট কয়জন নবী? 3 জন নবী আসলো। এই 3 জন নবীর বিরুদ্ধে ওরা
অ্যাকশন নেওয়া আরম্ভ করলো, মিথ্যা বলে, এই নবী তোমরা নবী না, তোমরা মিথ্যুক, তোমরা ধোঁকাবাজ। কেউ পাথর মারে, কেউ ইট মারে, কেউ তাদেরকে গালি দেয়, বলে এখান থেকে বের হয়ে যাও, থাকার মতো অধিকার তোমাদের নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওরা ডাক দিয়া বলল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, কয় তোমরা তো আমাদের মতোই মানুষ। ওয়া মা আনজালার রহমানু মিন শাই ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা শুধু মিথ্যা কথাই বলো, তোমরা রাসূল না। এই কথা ওরা যখন বলতে আরম্ভ করলো, পয়গাম্বরদের বিরুদ্ধে যখন অপবাদ দিতে আরম্ভ করলো, পয়গাম্বররা যে আল্লাহর নবী, তাদেরকে নবী বানায় পাঠাইছেন যিনি, তিনি কে? আর আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তো জানে। ওরা এক পর্যায়ে নবীদেরকে অশুভ বলে গালি দিতে লাগলো, কয় তোমরা আমাদের সমাজের বোঝা, তোমাদের কারণে সমাজের মধ্যে আমাদের এত অশান্তি। কি কয়? তোমাদের কারণে সমাজের মধ্যে বড় অশান্তি তৈরি হয়ে গেছে। ভাই সাউন্ডটা কমায় না, মাইক কাটবো না। মাইক ম্যান কোথায়? ও হ্যাঁ, ভিতরে এই যে বক্সের সাউন্ড কমান, বক্সের সাউন্ড কমান, মাইকের সাউন্ড আমার কানে দেন, বক্সের সাউন্ড কমায় দেন, আর দেন রিভাব দিয়ে দেন। বক্সের সাউন্ড একবার কমায় দেন, বক্সের সাউন্ড আমার দরকারই নাই, এই বক্সের সাউন্ডে মুসল্লিদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, বক্সের সাউন্ড কমান ভিতরের। আমার বাবা, এবার ঠিক আছে ভাই? ও তো বক্সের সাউন্ড দিয়ে আপনাদেরকে বিরক্ত করতেছে। সাউন্ড বাড়াইতে বললে বক্তাকে দিতে হবে, এ তো শ্রোতাকে দিচ্ছে, এটাও বোঝে না মাইক ম্যানেরা। তো এই নবীরা যখন দিনের কথা বলতে আরম্ভ করলেন, সঠিক তথ্যগুলো যখন দিতে আরম্ভ করলেন, তখন বলতেছে ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, এই আমরা তোমাদেরকে অশুভ লক্ষণ মনে করতেছি। দেখবেন এই যুগেও আলেম ওলামাদেরকে কয় আলেমরা হলো সমাজের বোঝা। নাউজুবিল্লাহ কোন সবাই। কিছু কিছু পাপিষ্টরা কয় এই আলেমদেরকে গালিও দেয়, আছে না নাই? আলেমদেরকে গালি দেয়, অথচ এরা নবীর প্রতিনিধি। নবীর যুগে নবীর সাথে বেয়াদবি করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের যেই দশা হয়েছিল, এই যুগে আইসাও যদি কেউ আলেমরে গালি দেয়, ইমামরে গালি দেয়, একজন রব্বানি আলেমের বিরুদ্ধে কথা কয়, আল্লাহ তার পরিণতিও আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের মতো করে ছাড়বে। কথা ঠিক কিনা জোরে কর? আল্লাহ পারে না? আর নবীর যুগে নবীর সাথে ভালো ব্যবহার করে আবু বকরেরা, ওমরেরা যেই মর্যাদা কামাইছে, এই যুগেও আইসা যারা ওলামায়ে কেরামকে সেই ইজ্জত করবে, সম্মান করবে, আলেমদেরকে ভালোবাসবে, তাদেরকে আল্লাহ সেই মর্যাদা দিয়ে জান্নাতি করবে। সুবহানাল্লাহ। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওরা কয় এই তোমাদেরকে দিয়া অশুভ লক্ষণ দেখতেছি। তাফসীরের কিতাবে লেখে কি অশুভ লক্ষণ? মানে এখন আর বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, খরা, পুকুর আছে পানি নাই, পানি আছে মাছ নাই, ফসল ফলাইছে, ধান গাছ আছে কিন্তু ফল নাই, ফসল নাই। ওরা কয় কি রে, তোমরা আসার পর দিয়ে আমাকে সব বন্ধ হয়ে গেছে। আসলে বন্ধ করেছেন যিনি, তিনি কে? কারণ হইল ওরা তো ঈমান আনে না, নবীদের বিরোধিতা করতেছে। আল্লাহর কোরআন বলে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যদি জমিনবাসী পূর্ণ মুমিন হয়ে যায় এবং আল্লাহর প্রতি পূর্ণ ভয় দিলের মধ্যে জায়গা দেয়, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সকল বরকতের দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ। বরকতের দুয়ার খুলনেওয়ালা কে? আল্লাহ। ইমানদার হতে হবে, শর্ত একটাই। ওরা ডাক দেয়া বলল ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ও নবীরা, তোমরা যদি এই কাজ থেকে বিরত না হও, আমরা কিন্তু তোমাদেরকে প্রস্তর নিক্ষেপ করব, পাথর মারব। লানারজুমান্নাকুম, পাথর মেরা তোমাদেরকে হত্যা করব। ওয়া লা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, অথবা আমাদের পক্ষ থেকে কঠিন শাস্তি, বেদনাদায়ক শাস্তি আমরা তোমাদেরকে প্রদান করব। হুমকি দিছে নবীদেরকে। আর কি? মাইরের ভয় দেখাইছে, জেল জুলুমের। এ বাবা ভয় দেখাইছে। আলেমরা কোনো জালেমের রক্তচক্ষুকে ভয় পায় না, আলেমরা জেল আর জুলুমরে ভয় পায় না। কথা ঠিক কিনা? নবীরা দেখেন এই কথা যখন বলছেন, নবীরাও কত সাহসী। ঈমান কারে কয়?
নবীদের ঈমান দেখেন, মাত্র 2 জন নবী, 3 জন নবী এক পক্ষে আর গোটা দেশের মানুষ আরেক পক্ষে। গোটা দেশ একদিকে আর 3 জন নবী একদিকে। বলেন তো গোটা দেশের পক্ষে কেউ নাই, কিন্তু নবীদের পক্ষে আছেন কে? তার শক্তি কার বেশি? নবীদের শক্তি বেশি। নবীরা জবাব দেয়, দেখেন হক কথা কেমনে কয়। নবীরা ডাক দিয়া কয়, ক্বালু তাইরুকুম মাকুম। এই বেটা, আমাদেরকে তোরা বলস অশুভ লক্ষণ, আমাদেরকে খারাপ কস। আমি কি চুরি করছি নাকি, ডাকাতি করছি নাকি, বদমাইশি করছি নাকি? চুরিতে চ্যাম্পিয়ন তোরা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন তোরা, চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন তোরা, আমাদেরকে দোষুস কে? ক্বালু তাইরুকুম মাকুম, অশুভ লক্ষণ তোদের সাথে আছে। তাইরুকুম মাকুম আইন দুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, তোরাই সীমা লঙ্ঘনকারী জাতি। 3 জন মানুষ গোটা দেশের জনগণকে চ্যালেঞ্জ ছুড়লেন, তোরা সীমা লঙ্ঘনকারী। বলেন আপনারা এতগুলো মানুষ, আমি একা চ্যালেঞ্জ দেয়া, ভিতরে তো কাঁপার কথা, কিন্তু নবীরা কাঁপে না। তোরা অশুভ লক্ষণ তোদের ভিতরে, আর তোরাই মুসরিফ, তোরাই সীমালঙ্ঘনকারী, তোরাই জালেম, তোরাই দুর্নীতিবাজ, তোরাই সবচেয়ে অন্যায়কারী, হঠকারী, জমিনে বিশৃঙ্খলাকারী। কথা ঠিক না বেটা? কি যে দেখা, এই কথা নবীরা কারে বলে দিল? এন্তাকিয়ার সমস্ত জনগণে বলে দিল। এই দিক দিয়ে ওরা প্ল্যান করল, মেরে ফেলবে। এই 3 জন নবীরে পাথর মাইরা মেরে ফেলবে, পাথর জুগাইতেছে। সব জায়গায় খবর ছড়ায় গেল যে আজকে 3টা মানুষকে পাথর মারা হত্যা করা হবে। নবীদেরকে পাথর মারার জন্য পাথর গোছানো হয়ে গেছে। প্রতিবাদের ভাষাটাকে এটা বোঝানোর জন্য এই ঘটনাটা আনছি, শুধু এতটুকুই বলবো। পাথর মারা নবীদেরকে মেরে ফেলবে। আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেখ, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। ওই দেশের এক প্রান্ত থেকে এক কাঠুরিয়া কাঠ কাটতো, সে নবীদের প্রতি ঈমান আইনা ফেলাইছে। সুবহানাল্লাহ। গোটা দেশ একদিকে, নবীরা মাত্র 3 জন, আর নবীদের প্রতি ঈমান আনছে কয়জনে? একজন, তার নাম ছিল হাবিবে নাজ্জার। কাঠমিস্ত্রি, কাঠুরিয়া মানুষ, তার মানে অনেক সম্পদের মালিক, অনেক প্রভাব প্রতিপত্তির মালিক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, কিচ্ছুই না, একজন কাঠুরিয়া, কাঠ কাইটা খায়। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। ওই কাঠুরিয়া শহরের এক প্রান্ত থেকে আসতেছিল দৌড়ায়া। ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ওয়াজা আকসাল মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। হাইটা হাইটা আসে না, ওই লোকটা দৌড়াইতেছিল আর হাঁপাইতেছিল, না জানি পাথর মাইরা নবীদেরকে আবার মেরে ফেলে কিনা। এই একটা মানুষ লোক, দুনিয়ার সবাই দেখতেছিল গ্যালারিতে বৈশা বৈশা যে নবীদেরকে পাথর মারতেছে। কেউ কয় না আরে মারিস না, মারিস না, কেউ বাধা দেয় না। অথচ ওই হাবিবে নাজ্জার শহরের প্রান্ত থেকে দৌড়ায় আসা, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, দৌড়ায় আসতেছিল এই লোকটা। এই লোকটা আইসা একটা ভাষণ দিল, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। পাথর মারিস না, এর অনুসরণ কর, এই নবীদের অনুসরণ কর। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। কেন মারবি? ওরা তো তোকে ভাগ বসাইতে আসে না, তোকে ক্ষমতা চায় না, তোকে এমপিগিরি চায় না, তোকে নেতাগিরি চায় না, তোকে ক্ষমতা দখল করতে চায় না, এলাকার চেয়ারম্যান হতে চায় না, মেম্বার হতে চায় না। কেন মারবি? সে তো তোদের কাছে বিনিময়ে কোনো পারিশ্রমিকও চায় না, টাকা পয়সা চায় না। এই লোকগুলোর অপরাধ কি? এদেরকে তোরা মারিস না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ওরা কয় রে এতক্ষণ তো কেউ প্রতিবাদ করে না, এটা কেডা? এই তুই কি এগো লগের লোক নাকি? অগো বুঝতে আর বাকি আছে? এই হাবিবে নাজ্জার যে নবীদের পক্ষের লোক, বুঝতে বাকি আছে? হাবিবে নাজ্জার তাদের পক্ষের লোক, নবীদের পক্ষের লোক, ওদের বুঝতে বাকি নাই। কয় এই আগে মূল ডিরে না মারার আগে এই চামচার আগে মার, পাথরটা মারবি তো হাবিবে নাজ্জার আগে মার। কাঠুরিয়া মানুষ, গরিব মানুষ, দিন মজুর মানুষ, অবহেলিত মানুষ, ভয় পায় না, পালায় না। ডাক দিয়া বলে তুই কি নবীদের চামচামি করস নাকি? এই লোকটা তখন ডাক দিয়া কয় আমালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো, আমি কেন নবীদের ইত্তেবা করব না? ওই আল্লাহর গোলামি করব না যে আল্লাহ আমারে বানাইছে, তোমাদেরকেও বানাইছে। বলেন তো আমাদের বানানেওয়ালা যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ওয়ামা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি
ওয়া ইলাইহি তুরজাউন, যিনি আমারে বানাইলেন, যার কাছে তুমিও যাইবা আমিও যাব। কি হলো আমার, কেন আমরা তার গোলামি করব না? এই দিক দিয়া পাথর মারতেছিল, হাবিবে নাজ্জারের শরীর থেকে রক্ত সরাইতেছিল, পিছপা হয় নাই। জালিমের বিরোধিতা করতে গিয়া, নবীর পক্ষে থাকতে গিয়া পাথর খাইতেছে হাবিবে নাজ্জার। ওই দিক দিয়া রব্বুল আলামিন ডাক দিয়া বলে, কিলা দুখুলিল জান্নাহ, এ হাবিবে নাজ্জার তাড়াতাড়ি জান্নাতে যা। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। হাবিবে নাজ্জার ওই সময় ডাক দিয়া কয়, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হারে আমার সম্প্রদায় যদি জানতো, বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, কি কারণে আমার আল্লাহ আমারে মাফ কইরা দিয়েছে। আমি নবীদের পক্ষ নেওয়ার কারণে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে, জালেমদের জুলুম আমি সহ্য করার কারণে, পাথর খাওয়ার কারণে আল্লাহ আমারে মাফ কইরা দিয়েছে। এটা যদি আমার কওমের লোকেরা জানতো, তাইলে নবীদের বিরোধিতা করতো না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তাহলে বলেন, ঈমান নিয়ে মরতে পারলে সম্মান দিবেন, ইজ্জত দিবেন যিনি, জান্নাত দিবেন যিনি, তিনি কে?